বছর আল্লাহ দাওরা হাজি মাদ্রাসা বিশাল ৫,০০০ ছাত্র, আমি প্রধান অতিথি। মুরব্বী যিনি মহাতামিম, তার বয়স ৯০ বছর, করা লাল, দেখতে বুঝে নূর চমকাইতে আছে। নিজে এখন দাওরা হাদিস নিজে পড়ায়, বুখারী শরীফ। সুবহানাল্লাহ কইবেন না? শোনেন, উদর বুঝ দেওয়ার জন্য বলছি। যেই আমি ঢুকলাম, কালে টিয়াখালী হুজুরে আসছে, ঢোকার সাথে সাথে সামনে গেছে, যাই আমার জড়াই ধরছে, জড়াই ধরে আমার জুতা জোরে হেল হইছে। এই আল্লাহু আকবার কোন। আমি কি হুজুর আপনার কি করেন? আমি কালি রূপ বুঝেই পড়ছি, হুজুর আপনি কি করেন? কালকে আপনি আমার মেহমান না। এই নাম হইল আলেম। এলেম এমন এক জিনিস, এলেমে নিজেরে ভুলেই ফেলাইবে, বলে আমি কিছু না, আমি কিছু না। আর এলেম ঢুকলে তাকাব্বরি ঢুকছে, হাসাদ ঢুকছে, কেবের ঢুকছে। এই দূর করার জন্য ওয়াজ মাহফিল, কথা বলে না? ওয়াজ মাহফিল সবার জানা, কি জানা না? বড় পীর আব্দুল কাদের জিন্নী রহমে ওয়াজ করতে আছে, এক বুড়া যায়, এখন অন্য লোক আসতে আছে, কি আপনি যান কেন? কালে আমার ওয়াজ হয়ে গেছে। কি ওয়াজ শুনলেন? কালে হুজুর উঠি বলছে, গুনার কাজ করবা না, নেকের কাজ ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ বলেন। এই তো ছাড়ছি না, মাহফিল চরমনের মাহফিল, এই বিভিন্ন মাহফিল, তাবলিগ জামাত, ইস্তেমা চলতে আছে, গুনাও চলতে আছে। কি আমার অস্ত মরিচ বিন্যাস নূতন না, পুরান। আমি তো খোদার কসম খেয়ে গ্যারান্টি দিয়ে বলছি, যারা তরিকে ঢোকে নাই, নামাজ কামের কথা বাদ দাও, ছাড়ছি না। এই বয়ান আমার এই মরিচ বিন্যাস বহু আছে, যে ছাড়ছি না চরমনাই আর তাবলিগ জামাত, আর তা তো শাখা, আর তা কি? এই তিনটে দলের মানুষ পর্দা করুক, এদেশে বেপর্দা থাকবে না। এই তিনটে দলের মানুষ, মহিলারা বাজার বাদ দিক, কথা রাখবে। এই তিনটে দলের মহিলারা বাজার বাদ দিক, দেখবেন কোন বেনামাজের দাড়ি কামাইনারা বাজারে যায়, কেউ কোনো মহিলারা যাইবি না, কি ঠিক না? তা কি ওয়াজ আর কিসের তাবলিগ, কিসের গাঁটটি দিয়ে দৌড়ান? এভাবে চলছে, চলছে, চলবে। কি চলছে? গুনাহও চলবে, নেকও চলবে, নাকি? চলতে আছে। আল্লাহ চলতে আছে, কতকাল আর চলবে? এই দেখতেন মিয়া, কতকাল আর চলবে? গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এইটার নাম হইল একেবারে কিল বিশ্বাস। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরিভাবে দাখিল হইতে হইবে, গুনার কাছেও যাওয়া যাবে না। এরকম গুনার কাছে যাওয়া যাবে না, এরকম লোক আছে না? কথা বলেন না কেন? কি আছে? আচ্ছা শোনেন, সারসিনা তরিকার আগে যত মুরব্বীরা ছিল, তাদেরকে বলা হইতে সুফি সাহেব। কি মালানা কথা কন না, কি বলতে? সুফি সাহেব। আর আমাদের চরমনের তরিকার যারা তরিকার আশেক ছিল, তাদেরকে ডাকতে দরবেশ। কি ডাকতে? আমাদের বুড়িশ্বরের দরবেশ আমতলি বাজার করতে, নদীর উপর দায়িত্ব যেই করতে। সুবহানাল্লাহ জোরে কর নাই? আপনি পারেন? পারবেন? মালানা পারবে? এই সুফি, এই দরবেশ সাহেব, হে ব্যাক লইয়া ওই পুরো গাড়াই দেখে আটটি ফারাইতে বাজার করে চলে দিতে। আল্লাহ এক বলা হয়েছে দরবেশ, পানির দেবে সেজেইতে। আর সারসিনা তরিকা বলতো সুফি সাহেব। তো কেমন সুফি শোনেন?
সফি সাহেব বাজার করছে, কাপড় কিনছে স্ত্রীর জন্য। কি কিনছে? কাপড়। আগে কাপড় কিনলে কাগজে ফেঁসাই দিতে, সুতলিয়ে বাঁধে দিতে, কি ঠিক না? তা ওই তরিকের ভাই, পীর ভাই একসাথে যার কাছে, ভাই আপনি হাতও রাখি, কলে এরা আপনার ভাবির কাপড়। এই কইতে না কই দেখতে যাই কাপড়, ওই কাগজটা ছেড়ছে বাড়ি, কয় ভাই আমার আবার বাজার যাওয়া লাগবে। কি বাজারে যাই দোকানদারে কইতেছে এই কাপড়টা পাল্টাইয়ে দেন। কেন এখন বোঝেন? অর্থাৎ উনি দেখছে এটা পর্দার খেলাপ হয়ে গেছে। কথা বলেন না কেন? এখন একদম শস্যের মধ্যে বাইর করে দেখান দিই, এখন একজন দেখেন, এখন আছে ছোড়াটুরি খালি, কথা এখন আছে খালি ছোড়াটুরি। এখন একজন সুবিচার বাইর করে, আর এখন একজন দরবেশে পানি দিয়ে সরমনি বাইর করে দেন দিই, সরমনি জেলার কন পারবেন? এখন আছে ঠোরাঠুরি, কি ঠিক না? কাজী অজনসিয়া সবাই জানা আছে, আমি কি কাজ করব সবাই জানা আছে, বাকি শুধু আমলের। আমল করতে পারি না কেন? বিশ্বাস না থাকার কারণে। একটা সবার ভিতর সন্দেহ হয় না হয়, হইলে তো দেখতাম এত কবর, কই কবর মধ্যে আজাব দেখি না। কি দাদা হুজুর বলতো যে ওয়াজ নসিহত করিয়ে যাবার সময় যেমন ফেরেশতার এক কেজি দিতাম, আর ফেরেশতার বলতাম ওই ফেরেশতা আগামীকাল যেই যুবক বুড়া ফজরের নামাজ পড়বে না 25টা করে বাড়ি দেবা। কি আর যেই মহিলারা খাসের আর যাইবে ধরি পাশাপাশি পিড়েন কয়েকটা। এই কথা বলেন না কেন? যদি একটা দুইটা মহিলাকে পিড়িতে কি যাইতে এমন দেখা যে খালি হুজুরা কয় জাহার নামে সাপে কামড়াইবে, কবর আজাব হইবে, দেই তো না। এই একটা সন্দেহ হয় না হয়। এই জন্যই চরমনে আল্লাহর কুতুব বল যদি হইয়া যায় কি তাই হইয়া না হওয়ার কোনো দলিল নাই, আর হওয়ার যদি হাজার হাজার দলিল আছে। কি ঠিক? এই জন্য বাজান ওয়াজ নসিহত জানা, যেমন দাড়ি রাখা সুন্নত জানা আছে না, রাখে না। টুপি রাখা সুন্নত রাখে না। নামাজ পড়া ফরজ, নামাজ কি ফরজ পড়ে না। কি কথা ঠিক না? বাপ মা থাকলে খেদমত করা ফরজ, কি বাপ মার খেদমত? এই শাশুড়ি না, এই চরমনে, এই তাবলিগালারা কত অভিযোগ আছে আমাদের কাছে। কলে হুজুর আপনাগুলোকে যায় কিন্তু বাপ মায়ের খাওয়ায় না। কথা কেন? বাপ মায়ের খাওয়ায় না, পিড়িরে খাওয়ানি চেতা, কুইজো খাওয়াইবে দিশে কাছে পায় না। হ্যাঁ আল্লাহ হাদিস, আল্লাহ রসুল বলে যদি একবার মা বাবার চেহারার দিকে তাকাও একটা কবুলতি হজ। সাহাবা کرام বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, যদি আমি 100 বার তাকাই দৈনিক, বলে 100টা কবুলতি হজ লেখা। এই নিয়ামত থুইয়া আমরা পীরের বাড়ি দৌড়ে গেলি। হ্যাঁ আল্লাহ, পীরের বাড়ি দৌড়ে। আরে মিয়া মার কাছে বলেন মা আমি কি যাব? মা যদি যা তা যান, যদি কেন যাইও না, আমরা যাইয়েন না। কথা বলেন ভাই, যাইয়েন না। অর্ডার লন, মা বাবা নিয়ামত আছে। মক্কা মদিনা জিয়ারত করলে যেই সব, মা বাবার খেদমত করলে একই সব। তা কি সবাই জানা আছে না? বাকি শুধু কিসের আমল? অর্থ কাজ অর্থ মানা। কি ঠিক না? কাজে মানা লাগবে না লাগবে না? দেখেন মানার ভিতর কত নিয়ামত, মানার ভিতর। মুসা আলাইহিস সালাম যখন দেশ ত্যাগ করল, দেশ ত্যাগ করিয়া যখন সে শোয়েব আলাইহিস সালামের বাড়ি গেল, সেখানে বকরি চড়াইল প্রায় 6 থেকে 12 বছর।
এখন বিদায়ের পালা। ছয়বেলা বলে বিদায় দেবো, আমার একটা ওসিয়াত আছে, এটা পালন করতে হবে। কি কল ওসিয়াত হইলে আমার একটা মেয়ে আছে, নাম হইল সফুরা। এই মেয়েকে তোমার বিবাহ করতে হইবে। আমার মেয়ে কিন্তু অন্ধ, আমার মেয়ে কানা, আমার মেয়ে লুলা। মুসা আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ। কি কি কইছে? আলহামদুলিল্লাহ। তাহলে হয় স্বীকার করছে না? আলহামদুলিল্লাহ। আপনি যা বলেন, কানা হোক লুলা হোক, এটা বিশ্বাস করছে। কি করছে? বিশ্বাস করছে। দেখেন না, এই যে বুড়ো বুড়ো মানুষ, এদের যে সময় বিয়ে করাইছে, আর কিন্তু নিজে পরিবার নিজে দেয়নি, বাপ মাই করাইছে, এবং কামিনও নাই। কথা বলেন না কেন? এইসব বুড়ো কোনো কামিন নেই। তা গেছে কয়টা? এখন 7 লক্ষ টাকা কামিন, বিয়ে নাই বললেই চলে। কি বিয়ে পড়াইতে গেলি হরদার লই যায়। হরদার বোঝেন? 2 পক্ষে হরদার নেয়। হরদার অর্থাৎ তো টাইটি ফন্দিন টুন্দিয়ে লই যায়। তোরা কবি কামিন কত, কামিন কত? মাইয়া এলাকায় হাত লাগ, ওরা কয় দেবো 3 লাখ। কি ব্যাপার? কি কয় যদি যদি সমস্যা হইয়ে পড়ে, কি উদ্দেশ্য? কি কন? কথা বোঝেন নাই? আগে কি নিয়ত? কি খারাপ? যদি হইয়ে পড়ে তা 7 লাখ। কি নিয়ত ভালো? ইন্নামা আমালু বিন্নিয়াত। নিয়ত থাকতে ওই পৃথিবী সহি। কি পৃথিবী কি সহি? আসলে এদের নিয়ত ভালো না, ঠিক না? নিয়ত থাকতে হবে কি? যেমন দেখেন, জোরে রাখবেন আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলিয়ে নদী পার হওয়া যায়, বিশ্বাস করছে ছাত্র। ছাত্র কি বিশ্বাস করছে? বিশ্বাস করিয়া নদীর কাছে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। নদীর পানি শক্ত হয়ে গেছে। এখন আসে আর যায়, আসে আর যায়। একদিন ওস্তাদের, যে ওস্তাদ কিতাব পড়াইছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি নদীর ওপার, নৌকা, খেওয়া, মাঝি মাল্লা আছে তো? কত হুজুর সব আছে। এখন ছাত্র যাইয়া নদীর কিনারে দাঁড়িয়ে রয়েছে। হুজুর তাইবি? আমি এই নদীর উপরে দেয় পানি দেখতে, হুজুর তাইতে পারবি? এই হুজুর নদীর কাছে ঘরে আর কয় ছেলেই দেয় না। ছাত্র পর্বই দেখছে যে হুজুরের নদীর পাশে ঘোরে, তো ও আবার বিসমিল্লাহির রহমান বলিয়া এককালেই ফারাই করছে। বেদ্দপ, নৌকা কই, তোর মাঝি কই? আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াই রয়েছি। কলে হুজুর কেন? আপনি তো বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া নদী পার হওয়া যায়। আমি তো ওই বেলি আইছি। তা বাবা তুমি আগে আরো দিই, আবার মাঝখানে গেছে। এখন ওস্তাদে কাপড় জাগায়, আবার ছাড়ে, কাপড় জাগায়। কি ওয়াজ বোঝেন তো? বোঝেন কি নাই? কন বিশ্বাস নাই? কি নাই? ইমান নাই? কন কি নাই? আমরা সব জান্নাতের মানুষ। কন আলহামদুলিল্লাহ। আমরা কি কারা কারা হাত জাগান দিই? নারায়ে তাকবীর, হাতে লড়া দেন। আমরা সব জান্নাতের মানুষ, আলহামদুলিল্লাহ বলে। তা কেমন? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, সেও জান্নাতি, আমরাও জান্নাতি। আল্লাহ আমাদের মুসলমান বানাইছে, আমরা জান্নাতি। কয় আলহামদুলিল্লাহ কইেন। আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। যেই নবী যেই নবী যেই নবী আর উম্মত তো হইছি। এই দাড়ি, এই টুপি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সব জান্নাতি মানুষ। ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর। জোরে ডাক দেন আল্লাহু আকবার। এখন ছাত্র ডাক দিয়ে বলে, উস্তাদ বুঝছি আপনি আসলে পড়াইছেন, আপনি বিশ্বাস করতে পারেন নাই। কি ঠিক না? আমাদের এই যে এখানে করি বেললেগা, আমরা সব কিন্তু জান্নাতের মানুষ। নামাজ পড়েন না? যদি 2 রাকাত নামাজও কবুল হয় জীবনে, 2 রাকাত নামাজ যদি কবুল হয়, আল্লাহ পাক আপনাকে হাসতে হাসতে জান্নাতে ঢুকিয়ে দেবে। এত নামাজ পড়ি 2 রাকাত কবুল হইবে না? আমি এটা না ইমান, ওয়াজ বোঝেন না? এটা আমার বিশ্বাস।
যে নামাজ পড়তে আছি 2 রাকাত হইল হবে ইনশাআল্লাহ। আর যারা পড়বে না হ্যাঁ আশা আছে, কাজী আমাদের আশা আছে, আমরা তো পড়তে আছি কবুল করতে পারে কি ঠিক না? ওয়াজ যত আইবে ছাড়ছি না চরমনে পাঙ্গাইশ যত বক্তা ওয়াজে যাইতেই থাকুন, গেলেই 50 লাখ। কে ঠিক করে না কোন? গেলেই কি 50 লাখ। কাজে ওয়াজ ছাড়া যাইবে না। ওয়াজ ছাড়া কি? আচ্ছা বলেন, ওয়াজের ভিতরে আসলে এটা জান্নাতের বাগান, জান্নাতের ভিতরে কোনো শত্রু নেই, কথা কয় না, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। এইখানে মাগরিব থেকে বসার পর কি শত্রু আইছে আপনাদের? হ্যাঁ, কোনো দুশ্মন আইছে? আপনারা অশান্তি পড়ছেন? আর বাড়িতে থাকলে আপনাকে ফেরা 3-4 বার এতক্ষণ পেশাব করতে যাওয়া লাগবে। তা বেহেশতের ভিতরে কোনো সর্দি হবে না, কাশি হবে না, পেশাব হবে না, পায়খানা হইবে না, খালি আল্লাহ পাকের শুকুর, খালি শুকুর আর নিয়ামত আইতে থাকবে আর খাইতে থাকবেন, কোনো চিন্তা ভাবনা কিছু নাই। জোরে কেন আলহামদুলিল্লাহ। কাজী মুসা আলাইহিস সালাম বিশ্বাস করছে। মা বোনের আওয়াজ শুনলেন, মাইকের আওয়াজ অনেক দূর যায়, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করো মাগো অজনসিয়া শোনেন, আপনারা সারসিনা যাইতে পারবেন না, মকামিয়া যাইতে পারবেন না, চরমনের মাহফিল বুধবার থেকে শুরু। আলহামদুলিল্লাহ কয় না? খবর জানছেন এবছর চরমনাইতে লোক এবছর কত হবে আর কোনো সীমা সংখ্যা নাই, সীমা সংখ্যা নাই। আর ফিরতে বছর লঞ্চ হয়, আমরা মনে যেদিন শুরু হইবে এর আগের লাইতে 8 দিন আগেই লঞ্চ কয়েকখানা এসে গেছে। আজকে খবর পাইলেন 4 নম্বর মাঠও ক্লিয়ার হয়ে গেছে। পাগল হয়ে গেছে মানুষ, কি যে পাইছে। চরমনায় যাইতে না পারলে শান্তি বলতে নাই। আল্লাহ ডাকদান, আল্লাহু আকবার। কাজী আমরা জান্নাতের ভিতরে ঢুকা। মুসা আলাইহিস সালামের সাথে বিবাহ হয়ে গেছে, ঢুকছে রুমের ভিতর। ঢোকার সাথে সাথে বিবি সফুর এসে স্বামীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, ব্যাপার কি? আমার স্ত্রী তো বোবা, এ মহিলা দি কথা কয়। কাল আমি মনে হয় ভুলে ঢুকছি। যাইয়ে সোহেব আলাইহিস সালাম বলে, আব্বু আমি ভুল করে বসছি। কেন? কলে যেই রুমে ঢুকছে সে মহিলা কথা বলে, আমার স্ত্রী তো বোবা। কলে বাবা না, ওই তোমার স্ত্রী। আমার মেয়ে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই। অস্ত দেশে সব মাত্রায় শোনে, আর একসাথে পটপট 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 করতেই তো তাই বুঝে তো বজদিন লোক লইছে। প্রত্যেকবারই মহিলারা বটবট 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 করতেই থাকে গেলি, খাইলাম না রে, হইলাম না রে, তাই এইটা পাইলাম না, ওইটা পাইলাম না, কি কি কতক্ষণ না কতক্ষণ বট 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 করতেই চাইলে কি জ্ঞান জ্ঞান করে করবেন কি? যাইবেন কি? যাবারও তো জায়গা নাই। কি পুরুষ লোক যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ শান্তিতে থাকে, ঘরে গেলে না তো জাহান্নামের আগুন জ্বলে উঠছে। কি সত্য না বলে মিথ্যা? আমরা কি এই দেশে বাস করি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আগে ছিল না, 20 বছর আগে ছিল না। এখন খাসেরারও মাতারিয়ারা দোকান দেয়, কথা বলে না। পাডুখালি মাতারিয়ারা এখন দোকান দেয়, এটা 10 বছর আগেও ছিল না, কথা বলেন ঠিক কিনা? তো ওয়াজে উপকার হইল কি? কোনো উপকার হয় নাই। এই যে মাদ্রাসা বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, একটা চান্দা বাড়ছে, কিন্তু ইসলামের কোনো উপকার হয়নি, কোনো উপকার হয়নি। আল্লাহ কাজী ইসলাম এমন এক জিনিস, ইসলাম হইল শান্তির জিনিস। কি কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম বলে, সোহেব আলাইহিস সালাম বলতে আছে, বাবা আমার মেয়ে কানার কথা বলছে, আমার মেয়ে চোখ দিয়া কোনো পরপুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। গেছি নড়াইল মাহফিল করতে, মাথায় দিয়ে দাঁড়াই রয়েছে এরকম।
আমি জিজ্ঞেস আর দাঁড়াই নিয়েছি, কল হুজুর আমরা দেহার বানে দাঁড়াই নিয়েছি। কি হ্যাঁ আমরা মরিচ বিন্যাও আছে, আমি না দেখলে বিকে বেড়া ফেক দেওয়া হয়ে গেছে। এই জন্যকে বেড়া যদি রাখতে হয় মনে মসজিদে রাখো, কোনো ঘরে জায়গা দিও না। কি আমার এ তবিয়ত নাই, আমি থাই মসজিদে, যদি রাত্রে থাকিও সফরে থাই মসজিদে থাই, ফজর বরাবর বয়ান করি। কি করছি না? হ্যাঁ, কিন্তু ওই তবিয়ত নাই, কেন মহিলারা ওই হেরা টিকতেই পারে না। 1 ঘন্টা 2 ঘন্টা কেমনে তুলি দিয়ে জবান বন্ধ করবে, হ্যাঁ কাল মুখ কতক্ষণই খুলবে বাগল হয়ে যায়। কি ঠিক না? আল্লাহ আল্লাহ হেদায়েত দুঃখ পঞ্চরে কান আল্লাহ আমি এসব কথা বলি দুঃখের সাথে। আজকে বর্তমান ইসলামটা মহিলারা দেশটারে শেষ করে ফেলাইছে। কমু আরো আমার এলাকার ভিতর এক হাজি সাহেবের মেয়ে গেছে হিন্দুর লগে। কি লগে? এখন সেনার কোন সময় হিন্দুর লগে গেছে, হিন্দুর লগে যাইয়া শাখা পড়ছে, সিঁদুর লাগাইছে, লাগাই হেবের মায়ের ফোন দিছে, মা বিশ্রাম লাগবে না, আমি হিন্দু হয়ে গেছি। এটা ভালো এই খবরটা ভালো। গেছি লোয়াল্লা, এই গত সপ্তাহ মাহফিল করতে লোয়াল্লা। শোনেন আর দুঃখের কথা শোনেন, ইসলামটা কোথায় নেছে। বাপের সাথে মাইয়ের জেনা হয়েছে, সেইখানে গর্ভজাত হয়েছে। এই শালা এখন জেলে। মেয়ে সাক্ষী দিয়েছে, আমার আব্বা আমার জোর করে আমার সাথে জেনা করছে, এই তো গর্ভজাত হয়েছে। কি অস্ত্র চলছে অবস্থা কোথায় দেখেন, কোথায় যাই দেশ পড়ছে। কি দেশ কোথায় পড়ছে দেখেন বর্তমানে মোবাইলে। এই যে হিন্দুর লগে মেয়ে গেছে, মেয়েটা বাড়ি কোথায় আইসে, কোথায় করে কলে মোবাইলে। কি কিতে আইসে? দোষ কার? মা বাবার। বলে না কেন বলেন? মা বাবার। কয় মোবাইল কিনে দিয়েছো কাজে গিয়ে। এবার আমার বাড়িতে দাখিল মাদ্রাসাও আছে, বুঝলেন? দাখিল মাদ্রাসা প্রায় 700-র মতো আছে ছাত্রছাত্রী। ওই 2 সাইডে 100-200 না, এবছর প্রায় 80 জন দিতে আছে পরীক্ষা। ওটা তো পরিচালক আমি, প্রতিষ্ঠাতাও আমি। এখন আর যাই না, মহিলার সঙ্গে ব্যামল হয়ে গেছে। তবে সেদিনকে সুপার কলে চাষা আসছে যে দেখলাম কি কলে, যেই আপনাদের দেখছে ওই গেটের সামনে মাইয়ারা সব দূর করে সব ক্লাসের মধ্যে ঢুকে গেছে, পলাইছে। আমি কেবল আলহামদুলিল্লাহ, তাদের মনে হয় যে কিছু অগভীত রিমেন আল্লাহ দিয়েছে। কি আল্লাহ জোরে ডাকতেন আল্লাহ আকবার। মেয়ের হাতে দেয় কে জানে, মেয়ের খোঁজ লয়, প্রত্যেকে মোবাইল দিয়ে দেয়। তা খোঁজ লয়, মোবাইল দিয়ে মাইয়া রাখা যায় গিয়া, মোবাইল আর বাজে না। কি রে সব ছুটি হয়ে গেল, বেলা বাজে 4টে-5টা, মাইয়াই না খা। আমার দ্বারা আবার গেছে যাই, হুজুর আমার মাইয়া কলেজের আমতলী শহরে। কি আইসেন কে? কলে হুজুর আইসে একটা তদবিরে লেগে। কি কলে মাইয়া কলেজে গেছে, মাইয়ার বাসায় আয় নাই। আমি কে হে মাইয়া বা তালাশ করা লাগবো, দিয়ে গেছে বাইরে। কি কোথায় গেছে? আমি আকল বুদ্ধি মোটেও নাই তোমার মাইয়া কমে যাইটার হেফজ না। কলে হুজুর তো একটা আমরা তদবির দেন যে পাওয়ান যায় জন্য। আমি কি হ্যাঁ দেবো মানে খবর পাবো মানে ঘন্টার মধ্যে। বাসায় যাই আমার কল হুজুর পাইছি। কি কলে ফোলার লাগে গেছি। কি মিথ্যে কই কন? দোষী কারা? মা এবং বলেন মা এবং বাবা। তা শোনেন, আমাকে এইখানে আব্বাস হিসাবে একবার বলি স্কুলের সামনে এগিয়ে গেছে, আইসে না আব্বাস হিসাবে রস, আব্দুল হক আব্বাস হিসাবে রস। বাপে আল্লাহ, বাপে আর ছেলে ম্যারাডোনা খেলা দেখছে, ফুটবল খেলা।
তা খেলতে খেলতে রাইতে গেছে 3টে 4টে বাজে। এবার বাপে আর ছেলে এক খাটের মধ্যে ঘুমাইছে। ঘুমাবার পর ওই যে গোল হয়েছে, পোলায় দিয়েছে গোল। তা গোলের সরে বাইরের বুক পচাই দিয়েছে লাথি, ঘুমাইতেছে। বাপেকে আমি যাই যে আব্দুল্লাহর মা, আমি কোন গেলাম, কি হয়েছে? তোর পোলা আমার গোল দিছে। আইসে বাতি রেদি জ্বালাই আইসে, আইয়ে বুক পচাইয়া মাঝে তোর পোলা ডিজি কেউ লাথি দিলে কা? মা খোদার কসম আমি মনে দোষ করে লাভ দিই নাই, লাথি দিই নাই। ওই যে খেলা খেলছে না, হে গোল দিছি। তা গোল দিবি তোর বাহের বুক পাছাইয়া কথা টিভি কিনছে, বাবা লাথি খেয়ে কেনা কি ঠিক? তা দোষী কার এখন? মা। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ওয়াজ মনে রাখেন, সাবধান আনি চরমনে যাইবেন, বুঝি হইনে যাইয়েন। সারসিনা যাইবেন, বুঝি হইনে যাইয়েন। সারসিনা হুজুরে টিভি দেখে না, আপনারাও দেখেন না। কথা বলেন, এই বুড়ো বুড়া মানুষ সুন্দর টিভির দোকানে যাই চুপ করে বইবি দেয়, টিপ টিপ করে, টিপ টিপ করে। কি কি শিক্ষিত মানুষ খবর দেয়, দেশের খবর দেয়, দেশের খবর দেয়, দেশের খবর দেয়। টিভি এতে হয়েছে আপনারে এই চোখ সামলাইতে হইবে। আল্লাহ পাক হেদায়েত দিও, সেরকম আল্লাহুম্মা আমিন। যাও, আমার মেয়ে অন্ধনা, আমার মেয়ে চোখ দিয়ে দেখেন, এই পাও দিয়ে কোথায় হাঁটে নাই, এই জন্য বলছি লুলা শুকুরাতান। আমি রওনা করলাম, বকরি দিয়ে দিয়েছে একটা, আশা লাঠি দিয়ে দিয়েছে, এইটা তোমার কাজে লাগবে, যাও। হাদিয়া দিয়েছে কি? একটা লাঠি আর একটা বকরি। আল্লাহু আকবার। রওনা করছে, রাত্র গভীর অন্ধকার, অমাবস্যা রাত্র, সবুরার পেটে বাচ্চা। যাইতে 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 অন্ধকারের ভিতর পিড় করে বৃষ্টি, শীতের দিন। সুবহানাল্লাহ বলেন। শীতের দিন, এখন কাপ শুরু হয়ে গেছে। বিবি সবুরা ডাক দিয়ে বলে, স্বামী আমার বেদনা শুরু হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি তাঁবু টানান, আমার আগুনের বন্দোবস্ত করেন, আমি ঝিক সহ্য করতে পারি না। বিবি সবুরাকে তাঁবু টানাই দিয়েছে। যে কে আর বলে, আমার জন্য আগুন, আমি শরীর সহ্য করতে পারি না। মুসা আলাইহিস সালাম বাহিরে নাইমে দেখে আগুন দেখা যায় অনেক দূরে, এইভাবে বাতি। মুসা আলাইহিস সালাম যখন আগুন আনার জন্য রওনা করলো, তাঁবুর মধ্যে বিবি আসিয়া এসে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি মরিয়াম হাজির, বিবি রহিমা হাজির, বিবি খাদিজা এসে হাজির হয়ে গেছে। এ সফুরা ভয় পাইও না, আমরা তোমার কাছে হাজির আছি, আমরা জান্নাত থেকে আসছি। আল্লাহু আকবার। আমরা জান্নাত থেকে তোমার এখানে আসছি সেবা করার জন্য। আমার নাম আসিয়া, আমার স্বামীর নাম হইল ফেরাউন। মাওলায় আমাকে জান্নাত দিয়া দিছে। আমার নাম মরিয়াম, আমার ছেলের নাম ঈসা পয়গম্বর। আমার নাম রহিম, আমার স্বামীর নাম হইবে আইয়ুব আলাইহিস সালাম। আমার স্বামীর খেদমত করার কারণে মাওলায় আমারে জান্নাত দিয়া দিছে। খাজিয়া তো কোবরা বলে, আমি আখিরি জবানার নবীর স্ত্রী। এসবুরা তোমার কোনো ভয় নাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। বাচ্চা হইয়া গেছে সুস্থ শরীরে, কোনো সিজারও লাগে নাই, ব্যথাও হয় নাই। আমি এই দেশে মা বোনকে বলতে চাই, সেই আল্লাহ এখনো আছে না নাই? যে মেয়েরা বলবে আল্লাহই দেখবে, ওই মেয়ে ডেলিভারির সময় মাওলা ফেরেশতা পাঠাইয়া দেবে, ঠিক না গো? যেই মহিলারা বলবে আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বাস করি না, বাচ্চা ডেলিভারি মরিয়া যাব, তবু আমি সিজারে যাব না, দেখবেন সেই ফেরেশতা মাওলা এখনো দিতে পারে কি পারে না। মুসা আলাইহিস সালাম বিবির কথা ভুলিয়া গেছে। আগুন যত কাছে যায় তত আগুন দূরে যায়, তত আগুন দূরে যায়। যাইতে যাইতে দেখে একটা গাছের ভিতর আগুন জ্বলতে আছে। তখন বলে, মাবুদ আগুন, আমার মাওলায় নিজে কথা শুরু হয়ে গেছে।
আল্লাহ আল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলে আল্লাহ, আগুন আর আগুন। ও মাবুদ গো, তুমি আমার আগুন দাও, আমার বিবি সবুরা অসুস্থ। আমার আল্লাহ ডাক দেওয়া বাইরে বলে মুসার আগুন নেই, রইল আমার নূর আর নূর। অভিয়াংকুম আফালা তুবসিরুন। এ মরিচ বুন্না ভাইরা বাবারা, আমার চরমনায় কালো মানিক চরমনায় জমিনে শিয়া রয়েছে। আল্লাহর কুতু বলতো বাবা, যারা মরবা তারা বুঝা শূন্য মাওলার কবরে যাইও। ওই কবরে 1 না 2 না 99টা সাপে কামড়াইবে, জাহান্নামের আগুন আল্লাহ গুড়িম গুড়িম করিয়া বাড়ি মারবে, ভাগবার উপায় নাই। আল্লাহু করিম আল্লাহু করিম আল্লাহু আল্লাহ। দিদায় মজনু গর্বুদে তোরা, হর দোয়ালম বেখতরে বুদে তোরা। এ মরিচ বুড়িয়া মানুষ, আমার মাওলা কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। আমার মাওলাকে যদি ডাক দেবার মতো দিতে পারো, মাওলার আসমানের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া যাবে। আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা আসো। আল্লাহ রে ইয়ামত শোয়ে মুসাদ খোদা, বান্দা মেরা চেরা কর দে জুদা। এ আল্লাহর বান্দারা জোরে বলো কার পাগল হবা? বাবা পায়ে হাত দিছি, জোরে বলো কার পাগল হবা? জোরে ডাক দাও আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি হইলাম জাহান্নামের আসামি। ওই বুড়া কান্দে জাহান্নামের আসামি। এ যুবক কান্দ, জাহান্নামের আসামি। হাতে রশি পায়ে আল্লাহ লাগাইয়া, বলেন না বলেন না, হাতে রশি পায়ে আল্লাহ লাগাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, জাহান্নামে বান্দা যখন জ্বলিবে, তুমি মাওলা কেমনে সাইয়া দেখিবে। দরজা খোলো কথা বলো মাওলা রে, কি ডাকতে মনে চায় না? দরজা খোলো কথা বলো মাওলা রে, গুনাহ নিয়া আসি মোরা মাহফিলে, গুনাহ নিয়া কেমনে যাব বাড়িতে। আল্লাহ, আরে বিবি জুলেখা ছিল ইউসুফ আলাইহিস সালামের ভাগবত। 80 বছর পর্যন্ত পাগলামি করছে, মূর্তি পূজা করছে, কোনদিন ইউসুফের খোদা রে পায় না। আল্লাহু আকবার।
একদিন হঠাৎ করে শুনি ইউসুফ আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে আল্লাহর সিংহাসনে যাবে। এইবার জোলেখ একটা আতর নিয়ে একটা লাঠি নিয়ে লোহার মুঘল নিয়ে মূর্তিটারে ভাঙ্গে আর করে ওই ইউসুফের খোদা, ও ইউসুফের খোদা, এতদিন পর্যন্ত আমি দেবতারে ডাকছি, মূর্তি পূজারে দুধ কলা দিছি, আজকে ওরা মিথ্যা সব ভাঙ্গা চুরমার করিয়া ফালাইয়া দিলাম, তুমি ইউসুফের খোদাই ঠিক। জোরে রাখবেন আল্লাহু আকবার। ও ইউসুফের